ট্রেনে কচ্ছপ পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি। ফারাক্কা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার করল 268টি কচ্ছপ। যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি, তবু বুধবার সাত সকালে এই বিশাল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশনে। ঘটনার প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি জানান, তারা গোপন সূত্রে খবর পান দিল্লি থেকে আগত ফারাক্কা এক্সপ্রেস করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনটি বুধবার সকাল 9:50 মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্রই তারা ট্রেনের তল্লাশি অভিযান শুরু করেন। এই সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে কচ্ছপ বোঝাই 5টি বস্তা উদ্ধার করেন। সেই বস্তাগুলি থেকে উদ্ধার হয় 268টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে অনুমান, কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল এবং বালুরঘাটে পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল। মালদা টাউন স্টেশনে ফারাক্কা এক্সপ্রেস থেকে 268টি কচ্ছপ উদ্ধারের পরপরই জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা বন দপ্তরে। সেই খবর পেয়ে স্টেশনে ছুটে যান মালদা ডিভিশনের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী। এই সময় জিআরপির পক্ষ থেকে উদ্ধার 268টি কচ্ছপ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়, যার মধ্যে 89টি কচ্ছপ মৃত বলে জানা গেছে। ধরা হয়েছে, কখন ধরলেন? এটা আজকে সকালবেলা আমাদের ওই ফারাক্কা এক্সপ্রেস যখন দিল্লি থেকে আসছিল, তখন মালদাতে মোটামুটি 9:50 ঢুকেছিল ট্রেনটা। তখন আমরা সার্চ করেছিলাম, তখন জেনারেল কম্পার্টমেন্টে 5টা বস্তা পাই। 5টা বস্তার মধ্যে 268টা কচ্ছপ পাওয়া গেছে। বলছি যে লোক অ্যারেস্ট হয়েছে কেউ? না, কাউকে আমরা পাইনি, শুধু বস্তা পেয়েছি 5 বস্তা। ওই সবই কি জীবিত কচ্ছপ? হ্যাঁ, মানে বেশিরভাগ জীবিত আছে, কয়েকটা মারা গেছে আর কি। কতগুলো মারা গেছিল? মারা গেছে মোটামুটি 50 থেকে একটু বেশি আছে। কোথা থেকে আনছে বা কিছু বুঝতে পারছেন এই কচ্ছপ? এটা ইউপি থেকে সাধারণত আসে আর কি, বেঙ্গলে ইউপি সাইড থেকেই আসে আর কি। এটা কোথায় যাচ্ছিল? বালুঘাট? এটা বালুঘাট সাইডে যাচ্ছিল আর কি, মালদাতে আসছিল আর বালুঘাটেও যেত সম্ভবত। আপনারা ফরেস্ট অফিসকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট জানাইছি, ওরা আসতেছে, ওরা সেফটি জন্য নিয়ে যাবে। স্যার ফোন করেছিলেন জিআরটিএসের যে আজকে মোট এতগুলো কচ্ছপ ওনারা উদ্ধার করেছেন। টোটাল 268টা কচ্ছপ আছে, যার মধ্যে 89টা মৃত এবং বাকিটা জীবিত। তো আমাদেরকে যা প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা ওনাদের কাছ থেকে টেক ওভার করছি। টেক ওভার করার পরে আমরা কোর্টের কাছ থেকে নির্দেশ নেবো এবং কোর্টের অনুমতি নেওয়ার পরে আমরা এটাকে নিজ নিজ বাসস্থানে আমরা ছেড়ে দেবো, যে জীবিত কচ্ছপগুলোকে। এবং যে কচ্ছপগুলো মৃত আছে সেগুলোকে আমরা প্রসিডিওর মেনে যেরকমভাবে ডিসপোজ অফ করা হয় আমাদের ওয়াইল্ড লাইফ শিডিউল মেনে আমরা সেরকমভাবে। এই কচ্ছপগুলো কী ধরনের? এই কচ্ছপগুলো এগুলো ইন্ডিয়ান সফটসেল আছে, এগুলো শিডিউল 1-এর অন্তর্ভুক্ত প্রাণী, যার জন্য এদের প্রতি একটা মানে রেস্ট্রিকশন অনেক বেশি। আপনার নাম? আমার নাম প্রদীপ গোস্বামী, ফরেস্ট বিট অফিসার, মালদা।